সুপারস্টার জিদ্দার ওপর ক্ষেপে গিয়ে একই কাণ্ড করে বসলেন জিৎ ফ্যান এসকে আনন্দ। চলো আজকে বিশদে আলোচনা করা যাক ব্যাপারটা নিয়ে উইথ প্রুফ। প্রমাণ ছাড়া তো আমি কথা বলি না। তো নিশ্চয়ই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কি লিখেছে এসকে আনন্দ। সে ফেসবুকে পোস্ট করেছে। প্রথমত সে প্রোফাইল পিক পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, সেই লেখাটাকে নিয়ে স্ক্রিনশট করে সে তার প্রোফাইলে আপলোড দিয়েছে। কভার পিকেও সেম টু সেম জিদ্দার উপরে মান, অভিমান, ক্ষোভ, তার যত রাগ জেদ সব কিছু সে তুলে ধরেছে। এখন প্রশ্নের যে জায়গাটা সেটা হচ্ছে কি লিখেছেন। এসকে আনন্দ লিখেছে, এসকে আনন্দ পেজ ইজ অফ। পেজ বন্ধ করার আগে কটা কথা। আমার মতো সবার সাথে আমার মত সবার সাথে মিলবে না। পুরোপুরিভাবে পেজ বন্ধ করতে বাধ্য হচ্ছি। এইভাবে পেজ চলতে পারে না। কিভাবে পেজ চলবে? যাকে নিয়ে এই পেজ খোলা তার কোনো পাত্তা নেই। এসকে আনন্দ পেজ ইজ অফ। অর্থাৎ এসকে আনন্দ জিদ্দার অন্ধভক্ত, সে অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিলেন যে এসকে আনন্দ পেজ ইজ অফ। ওকে, এবার সে লিখেছে শুধুমাত্র নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে গেলেন এককালের দাপুটে অ্যাকশন তারকা মেগাস্টার জিৎ। বলা যায় সিনেমা থেকে ছোটোখাটো অবসর নিয়ে ফেলেছেন জিৎ। কারণ উনি আজকাল সিনেমা বাদ দিয়ে লখনৌ থাকছে, অথচ একটা নতুন ফিল্মের অ্যানাউন্সমেন্ট দিতে উনার 6 মাস লেগে যায়। একটা নতুন ছবির গল্প সিলেক্ট করতে উনার 3 বছর লেগে যায়। বিজ্ঞাপন বা ফটো শ্যুটেও সেভাবে নিয়মিত কাজ করেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিতের সহ অভিনেতা সহ অভিনেত্রীরা, স্টুডিও শিল্পীরাও আজকাল বেকার হয়ে পড়েছেন। অনেকেই জিতের উপর মনে মনে রাগ পুষে রাখছেন। কি ছিল না জিতে? কেরিয়ারের শুরু থেকে বাংলার দর্শকদের সাপোর্ট, 2012 সাল থেকেই অ্যাকশন কমার্শিয়াল ফিল্মের বিশাল ফ্যানবেস পেয়েছিলেন। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত অ্যাকশন সিনেমায় একক আধিপত্য। চেঙ্গিজ, রাভান সুপারহিট ব্যবসা সফল হওয়ার পরে জিতের হাতে সুযোগ এসেছিল পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিতে এককভাবে রাজত্ব করার, যখন পুরো কমার্শিয়াল সিনেমার মাঠটাই ফাঁকা ছিল একা একা গোল দেওয়ার জন্য। কিন্তু উনার ফ্যামিলি ভক্তি, অলসতা, জেদ, মানব উদারতা উনার ফ্যানদের চরম হতাশায় নিমজ্জিত করেছে। প্রায় 3 বছর শেষ হয়ে গেল, কিন্তু এখনও চেঙ্গিস, বুমেরাং, মানুষ সিনেমার স্যাটেলাইট টিভি প্রিমিয়ার বিক্রির কোনো খবর নেই। অন্য কোনো নায়ক হলে এতদিনে 10 থেকে 16 কোটিতে টিভি রাইট বিক্রি করে দিত 3টে সিনেমা। জীবনেও দেখলাম না বলিউড বা সাউথের কোনো সুপারস্টার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুরাতন ছবির ভিডিও ক্লিপ ছেড়ে ডলার ইনকাম করে। 14 মিলিয়ন ফলোয়ার ফেসবুকে, তারপরও প্রত্যেক দিন 12টা 15টা করে ভিডিও ক্লিপ আপলোড করে বস্তির টিকটকারদের মতো। জিদ্দার প্রতি ক্ষোভ থেকেই সে বলেছে জিদ্দা এরকম আপলোড করে বস্তির টিকটকারদের মতো। জিদ্দাকে এসকে আনন্দ বস্তির টিকটকার আখ্যা দিয়েছেন। আচ্ছা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই ছোট, অল্প সংখ্যার দর্শক আছে এখানে। জিতের উচিত ছিল বছরে মিনিমাম 2-3টে মাস কমার্শিয়াল ছবি নির্মাণ করে সারা ভারতবর্ষে বাংলার ক্ষমতা দেখিয়ে দেওয়া। আপনার ফ্যান ছিলাম, আছি, থাকবো। ভালো থাকবেন টলিউড মেগাস্টার জিৎ। ওহ, এসকে আনন্দের বক্তব্যটা তোমরা সবাই শুনলে বন্ধুরা। নেট দুনিয়ায় খুবই ভাইরাল, খুবই জনপ্রিয় জিতের এই অন্ধভক্ত এসকে আনন্দ। এনার সাথে অনেকেরই মতের অমিল, অনেক কিছু ঠোকাঠুকি লাগে, কন্ট্রোভার্সির সৃষ্টি হয়। আমার সাথে তো বহুবার হয়েছিল এর আগে, তো সেটা ঠিক আছে। বাট তার জায়গা থেকে সে যেহেতু জিদ্দার একজন অন্ধভক্ত, তার যত রাগ, অভিমান, ক্ষোভ সে পুষেছিল আজকে সমস্তটাই ঝেড়ে কেসেছে সোশ্যাল মিডিয়ায়। সে জিদ্দাকে বস্তির টিকটকার বলছে ওপেন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ায়। তো এই পোস্টটা কেন বেশি ভাইরাল হলো না আমি জানি না। এই পোস্টটায় লাইক
হাহা রিয়্যাক্ট, স্যাড রিয়্যাক্ট, মানে অ্যাংরি রিয়্যাক্ট, অনেক কিছুই পড়েছে। তার থেকে বেশি পড়েছে বাজে বাজে জঘন্য কিছু কমেন্ট সেকশনটা তোমরা ফলো করতে পারো এর ফেসবুকে গিয়ে। তো 52,000 ফলোয়ার্স রয়েছে এসকে আনন্দর ফেসবুক পেজে। তো তার যত যা রাগ অভিমান ছিল সব কিছু কিন্তু এখানে জিদ্দার প্রতি সেখানে বলেছে, এবং এটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি সে তার মনের কথাটাই বলেছে, ঠিক আছে। তো আমি একটাই কথা বলতে চাই, দেখো জিদ্দা অন্যান্য নায়কদের মতো না, প্রথম কথা। এবারে হচ্ছে জিদ্দা হওয়া কিন্তু সোজা না, সুপারস্টার জিদ্দা যেমন হওয়ার সোজা না, ঠিক তেমনই সুপারস্টার জিদ্দার ফ্যান হওয়াও কিন্তু অত সোজা না। অন্যান্য সুপারস্টারের ফ্যানরা সারা বছর এনজয় করে, সারা বছর তাদের সিনেমা নিয়ে সেলিব্রেট করে, আর জিৎ ফ্যান্সরা কি করে, সারা বছর কোথায় কোথায় কোন কোন টলিউডের যে পেজগুলো সোশ্যাল মিডিয়ায় রয়েছে যেখানে বাংলা সিনেমা নিয়ে চর্চা করা হয়, সেই পেজগুলোতে ঘুরে বেড়ায় জিদ্দার একটা ছোটোখাটো কোনো রিউমার্স পাওয়া যাচ্ছে কিনা, সেই রিউমার্সটা পেলে সেই ছবির নামটা দেখে নতুন করে তারা পোস্টার এডিটিং করে, ট্রেলার টিজার তারা এডিট করে, ফ্যানমেড যেগুলো এডিট করে। তো তাদের উৎসবটা না এইরকম। জিদ্দার ফ্যান্সরা হ্যাঁ হতে পারে অন্যান্য সুপারস্টারের ফ্যান্সদের মতো অতটা তাদের বিলাসিতা নেই, কিন্তু বিশ্বাস করো জিদ্দার ফ্যান্সরা, জিদ্দার ভক্তরা খুব লয়াল, ঠিক আছে। তাদের জিদ্দার প্রতি ভক্তি শ্রদ্ধা অনেক বেশি। জিদ্দা হয়তো খুব কম ছবি করে, খুব কম ছবি সাইন করে, নিজের মতো করে ফ্যামিলিতে টাইম দেয়, বাট মানুষটা কিন্তু বড্ড বড় মনের মানুষ, অনেক বড় মনের মানুষ জিদ্দা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। রাগ অভিমান ক্ষোভ থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু সেটা তোমরা জিদ্দার পিআর টিমকে বলো, ঠিক আছে। জিদ্দাকে এইভাবে টিকটকার, সস্তার বস্তির টিকটকার বলার মানেটা কি? এটা তো জিদ্দাকে এক অর্থে অপমানই করা, তাই না? তুমি যদি অন্ধ ভক্ত হয়ে থাকো জিদ্দার, তাহলে এইভাবে তুমি জিদ্দাকে অপমান করতে পারতে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে। জিদ্দাকে কোনো কিছু দোষারোপ করার আগে অনেক কিছু দেখতে হবে, যে সে কোন জায়গা থেকে যাচ্ছে, কিংবা সে তো বলিউডে এখন ছবি করার চিন্তা ভাবনা করছে, অনেক কিছু স্ক্রিপ্ট দেখছেন, সেখানে মিটিং হচ্ছে বলিউড মুম্বাইতে, তোমরা সবাই জানো। তো জিদ্দা না এখন বাংলার থেকে বেশি গুরুত্ব দিয়েছে বোম্বেকে, মুম্বাইয়ের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। সুতরাং হিন্দি কাজ আসুক না, ওয়েব সিরিজ হতে পারে, হিন্দি সিনেমা হতে পারে, মেন স্ট্রিম মাস কমার্শিয়াল, সেটা তো খারাপ না। জিদ্দা মানুষটা কি কম দিয়েছে এখনো পর্যন্ত? 2002 সাল থেকে সাথী থেকে শুরু করে সঙ্গী, প্রেমী, বন্ধন, ঘাতক, ঠিক আছে, নাটের গুরু থেকে শুরু করে তার পরবর্তীতে যুদ্ধ থেকে শুরু করে বস 2, বচ্চন, ঠিক আছে, পরবর্তীতে রাবণ, 2022-এ, 2023-এ চেঙ্গিস, মানুষ, তার পরবর্তীতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, ওয়েব সিরিজ এত বড়, এত নাম যশ খ্যাতি, অ্যাওয়ার্ডে নমিনেশন পাওয়া থেকে শুরু করে মানে সব কিছুই তো জিতে অ্যাচিভ করেছেন নিজের চেষ্টায়, নিজের দমে। এতদিন তো ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছে, অনেক কিছুই সিনেমা উপহার দিয়েছে। অ্যাকশন সিনেমার ওয়ান অ্যান্ড অনলি মানে গ্ল্যামারসড অ্যান্ড সব কিছু জিদ্দার সাথে যায়। জিদ্দার সাথে অন্যান্য নায়কদের কেউ কম্পেয়ার করা উচিতই না কারোর, ঠিক আছে। জিদ্দার বিকল্প নেই টলিউডে, ঠিক আছে। সেই যে ঘরানার অভিনয় করে জিদ্দা, সেই অর্থে আমি বলছি। সুতরাং জিদ্দাকে দোষারোপ করে কোনো লাভ নেই। রিসেন্ট একটা ছবির অ্যানাউন্সমেন্ট করেছে জিদ্দা, আমরা সবাই জানি, একটু টাইম দাও, ধৈর্য ধরো। নন্দী ফিল্মসের সাথে কোলাবরেট করতে চলেছে গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট। অবশ্যই কে বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যে গল্পটা অরিত্রদার স্ক্রিন প্লে করছেন, পথিকৃৎ বসুর ছবি। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা সবাই জানি যে অনন্ত সিংয়ের একটা বায়োপিক টাইপের হতে চলেছে, তার স্বাধীনতা সংগ্রামীর যে পরিবেশটা সেটা তুলে ধরা হবে অ্যাকশন এলিমেন্ট দিয়ে। তো একটু টাইম দাও, ঠিক আছে। অত তাড়াতাড়ি জিদ্দাকে নিয়ে ভেঙে পড়লে চলে না। জিদ্দার যারা ফ্যান্স রয়েছে তারা অনেক দিন ধরে না অনেক কষ্ট বুকের মধ্যে সহ্য করে তারা কিন্তু প্রমোশন করে যায়, জিদ্দার জন্য গলা ফাটায়, জিদ্দার পুরনো কিছু জিনিসও নতুন করে রিমেক করে তারা এডিটিং করে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, বাঁচিয়ে রেখে দেয় জিদ্দার কাজগুলোকে, নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায়। তো সেগুলোই করো না, জিদ্দাকে জিদ্দার মতো থাকতে দাও, তাকে ভাবনা চিন্তা করার সুযোগ দাও। আর জিদ্দা ছোট বাচ্চা নয়, জিদ্দার যথেষ্ট একটা এজ হয়েছে এবং তার অনেক কিছুই ভাবনা চিন্তা এখন রয়েছে। এমনও দেখা যেতে পারে জিদ্দা এখন বড় বড় কোনো ফিল্মের প্রডিউসার হয়ে গিয়েছে। যেমন জিদ্দার তো দুটো প্রোডাকশন হাউস আছে, তাদের ভাইরা চালাচ্ছে, দাদারা চালাচ্ছে, কিন্তু জিদ্দা এখন অনেক কিছু প্ল্যানিং করছে বোম্বেতে। তো একটু টাইম দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। অত তাড়াতাড়ি ভেঙে উল্টো পাল্টাভাবে অপমান করাটা ঠিক নয়। তো এটাই বলার ছিল বন্ধুরা।
এসকে আনন্দর এটা জাস্ট রিপ্লাই না, এটা নিয়ে মনে হলো কথা বলাটা দরকার, যেহেতু সোশ্যাল মিডিয়াতে জিদ্দার নাম উল্লেখ করেছে, এত বড় বড় নোংরা নোংরা কিছু কথা বলেছে, ইনসাল্ট করেছে জিদ্দাকে, তাই মনে হলো ভিডিওটা করা দরকার। জিদ্দার কন্ট্রিবিউশন কিন্তু ভাই কম না, ঠিক আছে? এখন তুমি ইনসাল্ট করছো টিকটকার বলে, জিদ্দা মোটেও টিকটকার না, সস্তার বস্তির টিকটকার না। ওকে, তো এটাই বলার ছিল বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।